প্রথমে উমাং অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে দেখো মাই উমাং বলে যে অপশানটা আছে সেখানে সার্ভিসের পাশে ওখানে ক্লিক করে দেখবে ভারত আধার সিডিং বলে একটা অপশান থাকবে। এই অপশানটাকে ক্লিক করে দেবে। আধার সিডিং বলে দেখো লেখা আছে, এই আধার সিডিং অপশানটায় তোমরা ক্লিক করে দেবে। তো এটা ক্লিক করেছি, কিছুক্ষণ টাইম লাগে, তবে প্রবলেম নেই, কিছুক্ষণ টাইম লাগবে, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে বলে নিই, আমি যার অ্যাকাউন্টে লিঙ্ক করাছি এটি কিন্তু তার অন্য ব্যাংকের সাথে অ্যাকাউন্টটা লিঙ্ক করা ছিল, তো সে তার অ্যাকাউন্টটা চলে না বলে তার জন্য এই ব্যাংকে তোমার অন্য একটা মানে যে ব্যাংকটা চলে সেই ব্যাংকে সে লিঙ্ক করাচ্ছে নতুন করে, ঠিক আছে। তো এবার আমি এখানে আধার অপশানে গিয়ে ডিজি বলে যে ডিসিডিং অপশানটা সেটাকে আমি ক্লিক করে দিলাম, তার আধার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো তার যে ব্যাংকে আগে ছিল অ্যাকাউন্টটা, যে ব্যাংকে লিঙ্কটা করা ছিল সেই ব্যাংকটাকে খুঁজছি। তার সেই ব্যাংকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লিঙ্ক করা ছিল। ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সে এখন স্টেট ব্যাংকে করবে, তো আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা করে দিলাম। তার যে অ্যাকাউন্ট নাম্বারটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে ব্যাংকে লিঙ্ক করা ছিল তার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা ওখানে বসিয়ে দিয়েছি। ওখানে নিচে দেখো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, ওটাও আমি বসিয়ে দিলাম। দেন তারপরে দেখো, এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু যাদের মানে অন্য অ্যাকাউন্ট রয়েছে তারা আবার নতুন অ্যাকাউন্টে লিঙ্ক করাতে চায় তাদের জন্য এইটা, ঠিক আছে। তো তারপরে দেখো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে একটা নিচে ক্যাপচা কোড এসছে, ক্যাপচা কোডটা আমি দিয়ে দিলাম, সাবমিট করে দিলাম। সাবমিটের পরে এখানে এগ্রি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এবার তার ফোনে একটি ওটিপি যাবে রেজিস্ট্রেশন ফোন নাম্বারে। তো তার ওই ওটিপিটা দেওয়ার পরে দেখো এখানে কনফার্ম বলে লেখা আছে যে ওই ব্যাংক থেকে ডিসএগ্রি করে দিচ্ছি, মানে ওই ব্যাংকের থেকে অ্যাকাউন্টটা আমি মুছে দিচ্ছি। তো এটাতে একটুখানি টাইম লাগে, মোটামুটি 2-3 মিনিটের মতো টাইম লেগেছিলো আমার। তো এটা হয়ে যাওয়ার পরে এই যে সাকসেসফুলি হয়ে গেছে, মানে তার ওই ব্যাংকের থেকে লিঙ্কটা চলে গেছে। এবার সে নতুন করে নতুন একটা অ্যাকাউন্ট খুলবে, নতুন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবে। তো তার জন্য আবার তাকে আধার কার্ডটা দিয়ে দিতে হলো। এবার সিডিং অপশানটায় গেলাম, সিডিংয়ে গিয়ে যে ব্যাংকের সাথে সে লিঙ্ক করবে, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটা সে চুজ করে নিল। চুজ করে নেওয়ার পরে নিচে দেখো ফ্রেশ সিডিং বলে লেখা আছে, ফ্রেশ সিডিংয়ে সে ক্লিক করতে হলো। ধরো ব্যাংকটা এখনও খুঁজে পাচ্ছি না, ব্যাংকটা আসুক। ওনার দেখো স্টেট ব্যাংক, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে ওনার বই করা ছিল যে এই লিঙ্ক করাবে, তো এখানে টিকে দিয়ে এবার দেখুন ফ্রেশ সিডিং বলে অপশানে ক্লিক করে দিল। এবার নতুন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে বসিয়ে দিলাম, মানে যে ব্যাংকে লিঙ্কটা করাবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার